নমস্কার বন্ধুরা, আজকে আমি বিট কফি জেলি বানাবো। এই যে আমি সাইডে বিট কফি নিছি, বিট কফিগুলোরে এবারে কুটে ধুয়ে নেব। এই যে আমি বিট কফিগুলো এবারে ছিলে নেব। এই যে আমার বিট কফিটা সালা হয়ে গেছে, এরকম করে আমি সবগুলো বিট কফি ছেলে নেব। এই যে আমার বিট কফিগুলো সালা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। বিট কফিগুলো ছালার পরে ধুয়ে নিতে, কোটার পরে ধুলি এর রংটা চলে যায়, তাই বিট কফি ছালার পরে ধুয়ে নেবেন আপনারা। এই যে আমার বিট কফিগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি কুচিয়ে নেব। এই যে আমার বিট কফিগুলো কুচানো হয়ে গেছে, আমি বেশি ছোট করে কুচোইনি, ব্লেন্ড করতে হবে তো তাই তাই এই যে এইরকম করে কুচিয়ে নিছি। এবার আমি ব্লেন্ডারের বাটিতে করে নিয়ে এগুলো ব্লেন্ড করে নিয়ে আসবো। সামান্য একটু জল দিয়ে দেবো, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার বিট কফিটা ব্লেন্ড করা হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এরকম করে জেলির জন্য বিট কফিগুলো এরকম ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এবার একটা পাত্রে একটা ছাঁকনি দিয়ে সেঁকে ঢেলে দেবো। আমি এর ভিতরে একটু জল দিয়ে ঢেলে দেবো, তা নাহলে তো শেখা যাবে না। অল্প একটু জল দিছি, তো আমি একেবারে কড়াইয়ের পরেই এটা সেঁকে নেব। তো আমি এই কড়াইয়ের পরে একটা নেট দিয়ে আমি এটা সেঁকে নিচ্ছি। এবার আমি নেটটা উঠে এটা চেপে চেপে জলটা বের করে নেব। এই নেটের সাথে চেপে চেপে এর নরম ইগুলো বের করে নেব, আর শক্ত যেটা থেকে যাবে ওইটা ফেলে দিতে হবে। তাই আমি এরকম চেপে চেপে দেন এইগুলো শ্বাসগুলো বেরোয় আসতেছে এর। এই দেন আমি সেকনিতে শেখার পরে দেখেন এরকম আইছে, দেখছেন কি সুন্দর আইছে। এবার আমি এটা চুলো দ্বারাই জাল করে নেব। আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার আমি চুলোটার দ্বারাই জেলিটা জাল করে নেব। বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, তা আমি প্রথমেই অল্প করে দিয়ে দেখবো কীরকম আসছে। আমি এই জায়গায় এক বাটি চিনিটা পুরোই দিয়ে দিলাম। এবারে না অনবরত নাড়তে নাড়তে জেলিটা তৈরি করবো। বন্ধুরা দেখেন আমার জেলিটা কত সুন্দর ফুলে উঠেছে, আর কি সুন্দর কালারটাও কত সুন্দর। বন্ধুরা দেখেন আমার জেলিটা প্রায় হয়ে আসছে। এটা তৈরি করতে বেশি সময় লাগে না। এই দেন আটা আটা হয়ে গেছে প্রায়। আমি এবারে দুটো এলাচ ফাটাই দেবো। এলাচটা দিলে একটা ঘ্রাণ আসে, জেলিতে ভালো একটা ঘ্রাণ হবে, তাই আমি দুটো এলাচ ফাটাই দিয়ে দিলাম। আমি একটু নেড়ে ছেড়ে আরও একটু কিছুক্ষণ জাল করে তারপরে জেলিটা নামাবো।
এই দেখেন বন্ধুরা, আমার জেলিটা কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাতেও খুব সুন্দর। আমার জেলিটা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এই দেখুন আমি জেলিটা নামাই নিয়ে এসে আমি একটা পাত্রে জেলিটা ঢেলে দেবো। বাটিতে আমি জেলিটা এবারে নিয়ে নেব। দেখেন বন্ধুরা, জেলিটা কত সুন্দর হয়েছে। অনেক রকম জেলি বানাই মানুষই, কিন্তু এই বিটকপি জেলিটা কেউ বানাইছি কিনা জানি না, তবে আমি বানাইছি। বাচ্চারা যদি বিটকপিটা না খেতে চায় তা আপনারা এরকম করে জেলি বানাই দেবেন, দেখবেন চেটে পুটে খেয়ে নিয়েছে। তো এতে উপকারও আছে, এতে রক্ত হয়, এতে আরও অনেক পুষ্টিগুণ আছে। আমি তো সঠিক জানি না কী কী আছে। তারপরে বাচ্চাকে এটা খাওয়ানো উপকার, বড়রাও খেতে পারবে, বাচ্চারাও খাবে। তো আপনারা এরকম করে জেলিটা বানাবেন, বানাই খাওয়াবেন রুটি অথবা পাউরুটির সাথে, বাচ্চাদের মাখায় দেবেন, দেখবেন বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নিয়েছে। তো এবার আমার এই যে বাটিতে নামানো হয়ে গেছে, আমি এটা আধা ঘন্টার মতো নর্মালে রেখে দেবো, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা না হলে জেলির যে ইটা সেটা পাওয়া যাবে। বন্ধুরা, এই যে আমি বিটকপি জেলিটা বানাই ফ্রিজে রাখলাম, ফ্রিজ থেকে বাইর করে নিয়ে এসে এই দেখেন জেলিটা কত সুন্দর হয়েছে। এটা কালো হয়েছে অতিরিক্ত মিষ্টির কারণে, এ দেখেন চামচ উঠেছি লাল, কিন্তু এটা অতিরিক্ত কালো দেখাচ্ছে, জাল করেছি তার জন্য।